এদেশের শেকড়ে ইসলাম আছে, শেকড় উপড়ানো যাবে না। ইসলাম ছিল, আছে, থাকবে, তোরা থাকবি না। এদেশের মা বোনদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি কি ভুল বলছি? পরকীয়া ইতিপূর্বে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙ্গে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। কার বউ নিয়ে কে শুয়ে থাকে আল্লাহ জানে। আমি কিন্তু অমূলক কোনো কথা বলছি না, এবং এটা আমাদের চোখে সয়ে গেছে। আমরা এগুলো কিছু মনেও করছি না। বিভিন্ন পার্কে পার্কে, বিভিন্ন রিসর্টে, বিভিন্ন খোলা ময়দানে, ক্যাম্পাসের সামনে পরনারী পরযুবক, মানে যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, ঘন্টার পরে ঘন্টা বিভিন্ন পার্কের চিপায় চুপায়, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায় বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করছে, নোংরামি করছে। পাশে পুলিশ পাহারা দিচ্ছে, ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। যত নজর মাহফিলের দিকে, যত নজর হুজুরদের দিকে। আকাম কুকাম গুলো কত চলছে আজ। হ্যাঁ, শরীফ থেকে শরীফা, হাবিব থেকে হাবিবা। এগুলো না, এগুলো সিলেবাস নাকি সরাই দিচ্ছে। ভালো, সিলেবাস যদি সরাই তো ভালো কথা। এগুলোর পিছনে বড় একটা ষড়যন্ত্র কাজ করছে। একটা মহল চাচ্ছে এই জমিন থেকে ইসলামকে নির্মূল করার জন্য, চাচ্ছে। নির্মূল হবে না। এদেশের শেকড়ে ইসলাম আছে, শেকড় উপড়ানো যাবে না। ইসলাম ছিল, আছে, থাকবে, তোরা থাকবি না। একটা রূপক কথা বলি। রূপক এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যেই ঘরে, যে পরিবারে 5টা সন্তান থাকবে তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে। ভাতা দেওয়া হবে 30,000 টাকা করে ভাতা দেওয়া হবে। তো এক বেচারির পরিবারে 4টা সন্তান, 5টা হয়নি। তো ভাতা তো আর পাচ্ছে না। এই ভাতা কি আর মিস করা যায়? বউকে ডাক দেয়, বলে, বউ শোনো, রাগ করো না, আমার এক গার্লফ্রেন্ড ছিল। সেই গার্লফ্রেন্ডের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক ছিল। তো সেই সুবাদে ওর ঘরে আমার একটা বাচ্চা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে এটা নিয়ে এসে 5টা পূরণ করি, মাসিক ভাতাটা নেই। বউ বলল, আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। তো রাষ্ট্রীয় ঘোষণা কি একজন জানে না, সবাই জানে? সবাই জানে। তো গার্লফ্রেন্ডের ঘরে থাকা তার সন্তানটা নিজের ঘরে যখন আনছে, এনে দেখে আরো 2টা নাই। 4টের মধ্যে কটা নাই? 2টা নাই। বউরে বলতেছে, কি ব্যাপার? নিয়ে আসলাম 5টা পূরণ করার জন্য, এসে দেখি 2টা নাই। ঘোষণা শুধু কি তুমি শুনছো? যার 2টা, ও 2টা নিয়ে চলে গেছে। কি কথা কি বুঝতেছে না? আজকে নোংরামি দেখতে দেখতে আমাদের চোখে সয়ে গেছে। ঢাকাতে চামড়া প্রসেস করার একটা জায়গা আছে, ট্যানারি, নাম শুনছেন তো? গোটা দেশের সব চামড়া ওখানে গিয়ে জমা হয়। প্রচন্ড দুর্গন্ধ। আপনি নতুন গিয়ে ওখানে খেতেই পারবেন না, থাকতেই পারবেন না। তো কোনো এক মেয়ের বাবা বিয়ে দিছে ওই ট্যানারির পাশে, মেয়েকে বিয়ে দিছে। তো বিয়ে হওয়ার পরে তো মেয়ে চলে যায় স্বামীর ঘরে।
এই দুর্গন্ধে ফোন দিয়ে বলে, আব্বা আমার এইখানে থাকার কোনো উপায় নাই, তাড়াতাড়ি আমারে নিয়ে যান। মা থাকো, নতুন বউ, এখন নিয়ে আসলে তো গন্ডগোল লাগবে, তুমি সপ্তাহ 2 থাকো। তো সপ্তাহ 2 পর বাপ ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে নেওয়ার জন্য আসতেছি। কাব্বা আপনারা আসতে হবে না, এই গন্ধ না খুব ভালো লাগে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে পচা গন্ধ সুগন্ধ হয়ে গেছে। কেন? নাকে আসতে আসতে ওটাই হয়ে গেছে সুগন্ধ। আজকে পরকিয়া, পর্দাহীনতা, নোংরামি, মদ, জেনা, সুদ, কালোবাজারি, সন্ত্রাসী, চাঁদাবাজি দেখতে দেখতে আমাদেরও হয়ে গেছে। আমরা কিছু বলি না, আমরা কিছু বলি না, সত্য কথা বলি না। আমার আজকের সাবজেক্ট হচ্ছে কি জানেন? একটা আমল করলে আল্লাহ বলছেন আমি তোকে জান্নাত দিয়ে দেবো, যা। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই করব না, তোর সমস্ত ভুলভাল যে আমলগুলো আছে এগুলোকে আমি ইসলাহ করব, সংশোধন করে দেব। আল্লাহু আকবার বলো। আলোচনা শুনতে রাজি আছি তো? খুব কি গরম লাগতেছে? আজকে আবহাওয়া তো অন্য দিনের চাইতে একটু ঠান্ডা আছে। সেই দিন দেখি কোন মাহফিলের সাতক্ষীরাতেই অধিকাংশ লোক দেখি গেঞ্জি খুলে বসছে। হুজুর গায়ে কাপড় চোপড় রাখার উপায় নাই, সব দিকে খুলে ফেলছে। যা ভাগ্যের সে লুঙ্গি খুলে না। যাই হোক, প্রচন্ড গরম তো, বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপ, সূর্যের তাপ দেখে কি মনে হয় সূর্য মনে হয় কাল কি মনে হয় আল্লাহ বানাইছে, তাই না? তাপটা কি? সূর্যের বয়স কি 1 দিন 2 দিন না কোটি কোটি বছর? কে বানিয়ে দিয়েছেন? সূর্য কি চেঞ্জ করার এরকম প্রয়োজন মনে হয়? যে না এই সূর্য চলবে না, অচল হয়ে গেছে, পাল্টাও, এরকম কি মনে হয় আমাদের? সেই আল্লাহ, যে আল্লাহ সূর্য বানিয়েছেন কোটি কোটি বছর আগে, সে আল্লাহ আমার আপনার কল্যাণের জন্য দিয়েছেন কোরআন। এই কোরআনকে চেঞ্জ করার দরকার আছে? বলে যে এই সংবিধান নাকি এখন চলবে না, এটা অনেক আগের। চামড়া ছেলা দরকার বদমাইশদের, ঠিক কিনা? আছে কিনা এরকম নাস্তিক? আছে না নাই?